এবার আমরা দেখবো অ্যানালাইসিস। আমাদের ইনস্ট্রাকশন শেষ, প্রেডিকশন শেষ, এবার আমরা করবো অ্যানালাইসিস। অ্যানালাইসিস আমরা প্রশ্নে চলে যাবো সরাসরি। কি দেওয়া আছে? নাম, নেম। নেম যেখানে দেওয়া আছে আমরা কি আশা করতে পারি? এখানে কোনো মানুষের নাম। আমরা আগে শিখেছি নেম, ডেটস, প্লেসেস, টাইম, প্রাইস, মেজারমেন্ট, ফিচার। তাহলে নেম দিয়ে যেহেতু শুরু, তাহলে নিশ্চয়ই না। এবার একটু ঢুকি, আলেকজান্ড্রা, এরপর আবার খালি, তাহলে কি হইতে পারে? যেমন নুরুল, তারপর খালি, তাহলে কি হইতে পারে? নুরুল হক, নুরুল ইসলাম, নুরুল আলম, তার মানে শেষ নামটা চাইতে পারে। তাহলে এখানে আমাদের কি দরকার? কি দরকার? শেষ নাম, তাই না? শেষ নামটা লিখতে হবে। না, টাইটেল তো সামনে থাকবে, শেষে তো থাকবে না। সেকেন্ড কি দেওয়া আছে? ড্রেস, এখানে হাইলাইট করে দেওয়া আছে। আমরা জাস্ট যে কাজটা করবো, আলেকজান্ডার নিচে আন্ডারলাইন করলাম, এটা হচ্ছে হাইলাইট। তার মানে এইভাবে এরো মার্ক দিলাম, তার মানে আলেকজান্ডার প্রথম নাম দেওয়া আছে, শেষ নামটা বা বাকি নামটা আমাকে লিখতে হবে। এটা হচ্ছে একসাথে হাইলাইট। হাইলাইট এবং অ্যানালাইসিস একসাথে হবে। অ্যাড্রেস বলছে 28 উড রোড ড্যাশ নর্থচেস্টার NC12FR। অ্যাড্রেস মানে প্লেসেস, অ্যাড্রেস মানে কি? নেম, ডেট, প্লেসেস আমরা শিখেছিলাম না? তার মানে একটা প্লেস চাচ্ছে। অ্যাড্রেস বললে প্লেসের স্ট্রাকচারটা আমরা একটু লিখে নেই। হাউস, রোড, এরিয়া, টাউন, পোস্টকোড। এইটা আর টিপি, এটা হচ্ছে অ্যাড্রেসের ফরম্যাট। হাউস, রোড, এরিয়া, টাউন, postcode. When you will be in the original IELTS examination, they will not be looking for the total address. They will be basically looking for one part of the address. Address এর একটা অংশ জানতে চাইবে। Either they will be looking for the house or the road or the area or the town or postcode. They will not be looking for the total address. পুরোটা চাইবে না। তো আমাদের এখানে কি চাচ্ছে? 28 Wood Road। যেমন আমার এটার অ্যাড্রেস কি? হাসনাইন স্কয়ার, এটা হচ্ছে হাউস, রোড নাম্বার 7। হ্যাঁ, হাসনাইন স্কয়ার হাউসের নাম, হাউস নাম্বার 86, রোড নাম্বার 7, এরিয়ার নাম কি? ওয়ার নিজাম রেসিডেন্সিয়াল এরিয়া, টাউন কি? চিটাগং, পোস্ট কোড 4000। এই সিকোয়েন্সটাই মেনটেন করে যখন আমরা কোনো অ্যাড্রেস নেই। এখানে ওরা দিয়েছে 28 উড রোড, এরপরে খালি, তাহলে এখানে কি হইতে পারে? হ্যাঁ, এরিয়া। তাহলে নিশ্চয়ই আমার এখানে কি দরকার? এরিয়া দরকার। টাউন কি? নর্থচেস্টার, পোস্ট কোড কত? NC12FR। একটু আমরা আরেকটু টেকনিক শিখে নেই। যখন ব্রিটেনের কোনো পোস্ট কোড বলবে, আমাদের দেশের মতো 4000 5000, এটা হচ্ছে দুইটা লেটার AB, আবার দুইটা নাম্বার 1 2, আবার দুইটা লেটার CD, AB 1 2 CD। এই ফরম্যাট জানা থাকলে সম্ভাব্য ভুল থেকে আমরা বাঁচতে পারবো। প্রথম দুইটা কি হবে? লেটার হবে, পরের দুইটা নাম্বার হবে, আবার পরের দুইটা কি হবে? লেটার। না, আমেরিকানের ক্ষেত্রে প্রথম দুইটা লেটার হবে AB, পরের 5টা থেকে 6টা কি হবে? ডিজিট হবে। আমেরিকান কম আছে, আইএলস এ বেশিরভাগ ব্রিটেনের আসে। আছে একটা দুইটা কানাডার আছে। না, ডাব্লিউ না, সবগুলো 5000, 5টা 6টা সবগুলো ডিজিটস। তাহলে আমার প্রথমে জানতে হবে আলেকজান্ডার লাস্ট নেম কি, দ্বিতীয় জানতে হবে সে কোন এলাকায় থাকে, এলাকাটার নাম কি। হাইলাইট করলাম। অ্যাকাউন্ট নাম্বার, হোয়াট ডু ইউ এক্সপেক্ট? অ্যাকাউন্ট নাম্বার সাধারণত সবগুলোই ডিজিট হয়। সবগুলোই কি হয়? কোন অ্যাকাউন্ট নাম্বার, যেমন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিরকম হয়? সব ডিজিট না? এরপর দেওয়া আছে আইটেম ও দ্যাট।
তার মানে কোন আইটেমটা অর্ডার করছে, পণ্যের নাম, আমাকে আইটেম খুঁজে বের করতে হবে, একটা আইটেমের নাম। হয়তো সে কাপ কিনলো, অথবা ল্যাপটপ কিনলো, অথবা সেলফোন কিনলো, অথবা চকলেট কিনলো। যাই কিনি তাই কি আইটেম। এরপর কি দেওয়া আছে প্রাইস, এবং ভেরি কেয়ারফুল, এখানে কারেন্সি সাইন দেওয়া আছে, তাহলে কারেন্সি লেখা যাবে না। এরপর কি দেওয়া আছে ফ্রি গিফট সিলেক্টেড, তার মানে একটা গিফটের নাম বলতে হবে। এই যে মাল কিনছে, মালের সাথে কি দিবে গিফট, 5-6 নম্বরে আমাদের কি বের করতে হবে একটা গিফট, হ্যাঁ ফ্রি। এরপর দেওয়া আছে ডিসকাউন্ট ভাউচার কোড, সাধারণত ডিসকাউন্ট দেওয়ার জন্য এর একটা কোড দেয়, ওই কোডটা বললেই ক্যাশিয়ার টাকা ডিসকাউন্ট রাখে। আচ্ছা কোড কি রকম হয়? কোড সাধারণত আলফা নিউমেরিক হয়, তার মানে এ বি 1 2 3 এরকম হয় সাধারণত, নট অল দ্য টাইম। কোড যদি বলে মানে লেটারের সাথে নাম্বার মিক্স থাকে। ডেলিভারি অপশন, এই জায়গায় নোট নিতে হবে। ডেলিভারিটা কিভাবে দিবে, সে কয়েকটা অপশন বলবে, কোনটা সে বেছে নিচ্ছে। তাহলে আমরা নিজেকে কিভাবে ইনভলভ করলাম বিফোর লিসনিং এ, প্রশ্ন পাওয়ার সাথে সাথে প্রথমে কোয়েশ্চেন 1 to 8 করে মাথায় সেট করলাম যে 8টা প্রশ্ন আমার কাজ। সেকেন্ড হচ্ছে কমপ্লিট দ্য ফর্ম, থেকে বুঝছি ফর্ম দেওয়া হবে, ফর্মে 8টা ইনফরমেশন দিতে হবে। তারপর দেওয়া আছে নো মোর দেন 3 ওয়ার্ডস, তার মানে বুঝলাম একটা ফর্মে 8টা ব্ল্যাঙ্ক জায়গায় 3 ওয়ার্ডস এর মধ্যে ইনফরমেশন দিতে হবে। তাহলে ইনস্ট্রাকশন শেষ। প্রেডিকশনে আমি চলে গেলাম হেডিং এ, কসমিক মেইল অর্ডার, বুঝতে পারলাম কি যে নিশ্চয়ই এখানে একজন দোকানের সাথে আরেকজন ক্রেতার কথা হবে, নিশ্চয়ই কোনো পণ্যের দাম নিয়ে মান নিয়ে কথা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম একটা ফর্মের 8টা জায়গায় কোন পণ্য সংক্রান্ত তথ্য লিখতে হবে 3 শব্দের কম। ইনস্ট্রাকশন গেল, প্রেডিকশন গেল। অ্যানালাইসিস করে যেটা আমরা দেখলাম যে প্রথমে আমাকে আলেকজান্ডার সাহেবের শেষ নাম লিখতে হবে, তারপর সে কোন এলাকায় থাকে সেটা লিখতে হবে, তারপর তার অ্যাকাউন্ট নাম্বারটা কত সেটা লিখতে হবে, এবং সে কি কিনবে সেটা লিখতে হবে, এবং যেটা কিনবে সেটার দাম কত সেটা লিখতে হবে, এবং সাথে সে কি গিফট পাবে সেটা লিখতে হবে। তারপর কোন কোড দিতে হবে, ভাউচার কোডটা কত, সবার শেষে মালটা সে কোন অপশনে ডেলিভারি নেবে। এখন এইটাই হচ্ছে সবচেয়ে ক্রুশাল স্টেপ, মেমোরাইজ। মেমোরাইজ আবার পুরো প্রশ্ন মুখস্থ করতে যাব না। মেমোরাইজ মানে কি ফ্যাক্ট গুলো, যে জিনিসগুলো টোটাল কতটা আমি কাজ করতে যাচ্ছি, একটা ফর্মে কিছু তথ্য লিখবো, তথ্যগুলো ওরা বলে দিয়েছে। নাম্বার 1 এক ব্যক্তির শেষ নাম, নাম্বার 2 কি এরিয়া, নাম্বার 3 অ্যাকাউন্ট নাম্বার, নাম্বার 4 আইটেম, নাম্বার 5 price of item, number 6 gift, number 7 code for discount, number 8 delivery option। তাহলে পুরো প্রশ্ন মাথায় সেট হয়ে গেছে। আপনারা প্রশ্ন করতে পারেন কি দরকার এত কষ্ট করা, কেন এত, less than 1 minute, that's why you have to prepare, চর্চা করতে হবে। আমরা যখন মাধুরীর নাচ দেখি, শাহরুখ খানের অভিনয় দেখি, তখন আমরা নিজের চিন্তা করি কিভাবে সম্ভব, একই ব্যক্তি কিভাবে কাঁদে আবার কিভাবে হাসে। তো আমরা তো সরাসরি 3 ঘন্টার মধ্যে দেখে ফেলি। 3 ঘন্টা সে যা করে সেটা অর্জন করতে তার 30 বছর লাগছে। প্র্যাকটিস করছে না, প্র্যাকটিস করতে করতেই তো সেই জায়গায় আসছে। আমরা দেখি যে মেসি ফুটবল খেলায় গোল দিয়ে দিচ্ছে, আমি গেলে তো পারবো না, তার ওই জায়গায় আসতে কি করতে হচ্ছে, তাকে অনেক প্র্যাকটিস করতে হচ্ছে। এইটা থেকে আমি তো প্রথম ইনিশিয়ালি আমার দেখেই তো মনে হচ্ছে না একটু বিশাল কাজ, তো 10 মিনিটও পারা যাবে, বাট অ্যাজ ইউ উইল প্র্যাকটিস ইট উইল বি স্পন্টেনিয়াস, একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার হয়ে যাবে। লেট মি মেক ইট মোর ক্লিয়ার। আমরা যে ভাত খাই, মেজরিটি বাঙালি কি দিয়ে ভাত খায়, চামচ দিয়ে না হাত দিয়ে? এই হাত দিয়ে যখন ভাত খায়, এই
শিমের বিচি আছে না, শিম আছে, শিমের ভিতর বিচি আছে। এই বীজের উপরে আবার খোলস আছে। আমরা বিচি খোলস সহ খেয়ে ফেলি নাকি খোলস ছাড়িয়ে খাই? অনেক মেজরিটি দেখা যায় খোলস ছাড়িয়ে খেয়ে খায়, শিম ছাড়িয়ে খায়। আচ্ছা, বাদ দিলাম শিমের কথা, মাছের বেলায় আসে, কাটা সহ খেয়ে ফেলি নাকি কাটা বাদ দিই? কাটা ছাড়াই তো নাকি হাড্ডি সহ গিলে ফেলি, নাকি মুরগির মাংসের হাড্ডি সহ গিলে ফেলি, নাকি ছাড়াই খাই? এই একদম লাইফের প্রথমে আমরা যখন ছাড়াইতাম, চিন্তা করতে হতো না কোন দিকে ধরবো, শুরুর দিকে ধরবো না শেষের দিকে ধরবো, কাঁটাটা কিভাবে ধরবো, ধরতে গেলে কোন নিজেই আমার নিজের আঙ্গুলে ঢুকে যাবে কিনা। কিন্তু এখন কি চিন্তা করি, কথা বলতেছি, ফোনে কথা বলতেছি, খেয়ে ফেলছি। এটা কি হয়ে গেছে, স্পন্টেনিয়াস হয়ে গেছে, বিকজ উই আর ইন দ্য ইউজ অফ ডুইং দ্যাট। আমরা এটা করতে অভ্যস্ত হয়ে গেছে। তো এই জিনিসটা এখন যতটুকু জটিল মনে হচ্ছে, in reality it is not that difficult. As you will be doing 1 or 2 practices right now, you will see it becomes very easy. তাহলে আমাদের 5টা স্টেপের মধ্যে 3টা স্ট্র্যাটেজির মধ্যে কয়টা এলো? বিফোর লিসনিং গেল। এবার আমরা দেখব সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপের নাম কি? ডিউরিং লিসনিং। একটা ছিল বিফোর লিসনিং, আর একটা হচ্ছে কি ডিউরিং লিসনিং। ডেলিভারি অপশন মানে সে বলবে, দেখেন আমরা কিছু মাল 15 দিনে পাঠাই, এটাকে বলি আমরা স্মার্ট বা স্লো ডেলিভারি। কিছু ডেলিভারি আমরা 1 সপ্তাহে পাঠাই, এটা মিডিয়াম। কিছু আমরা আর্জেন্ট পাঠাই, এরকম বলে দিবে। তখন এই বলার পরে সে যে কিনবে সে বলবে আমি 3 দিনের মধ্যে চাই, আমি 7 দিনের মধ্যে চাই। সে আর বলবে না আমাকে স্মার্টটা দেন, আমাকে আর্জেন্টটা দেন, এরকম বলবে না। তাহলে সে যদি বলে 1 দিনের মধ্যে চাই, তাহলে আনসার কি হবে? আর্জেন্ট। কি হলো? ডিউরিং লিসনিং আমরা একটু দেখি। ডিউরিং লিসনিং কিভাবে উঠলো এটা? হ্যাঁ, এটা কি বাড়ি? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, না ভূমিকম্প হয়নি, ওই ছেলেটা। আচ্ছা, ও আচ্ছা। না, আচ্ছা, আমরা ডিউরিং লিসনিংটা একটু দেখি।